বাংলার রাজনীতিতে এখন একটাই খবর তো, যে পুষ্পা ঝুঁকেছেন। আচ্ছা, ঝুঁকেছেন কার নির্দেশে? সমঝোতা হলো কার নির্দেশে? বাংলার মানুষ জানতে চাইছে। অনেকগুলো সম্ভাবনা আছে। ভাইপো বার্তা দিলেন নাকি জাহাঙ্গীরের মাধ্যমে শুভেন্দুবাবুকে? ভাইপোর বার্তা গেল নাকি তৃণমূলের থেকে বার্তা গেল বিজেপির কাছে যে আমরা ছেড়ে দিলাম, তোমরা সরকার করছো, আমরা তোমার পাশে আছি? আর 3 নম্বর সম্ভাবনা, আসলে ওখানে সিপিআইএম একটা বিরাট শক্তি হিসেবে উঠে আসছে। সেইটাকে সুকৌশলে তৃণমূল, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চান্স ছিল না, ফোর্থ হয়ে যেত, সুকৌশলে সেটা এড়িয়ে যাওয়া। কিন্তু এর উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমরা এই কথাই বলেছিলাম, এই নির্বাচনের আগেও এই কথাই আমরা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, দেখুন কাদের ভোট দিলেন। যে মানুষ ভেবেছিলেন তৃণমূল আপনাকে রক্ষা করবে, অনেকে মজা করে বলছে তৃণমূল এখন ইঁদুর হয়ে গেছে, আমি বলছি না, ইঁদুরও হয়নি, ইঁদুরও সেই বাঘটাকে বাঁচিয়েছিল জালটা কেটে, সিংহটাকে বাঁচিয়েছিল জালটা কেটে। এরা কেউ ইঁদুর না। এই জাহাঙ্গীরের মতো ফেরেববাজ নেতারা পুলিশের বদান্যতায়, এই জাহাঙ্গীর, আমি অনেক দিন ধরে এই কথা বলি, অনেক দিন ধরে প্রেস মিডিয়ায় কথা বলছি, আজকে থেকে না 5-7 বছর ধরে বলছি, এই জাহাঙ্গীরকে আমি নিজে দেখেছি 75 জন প্রাইভেট সিকিউরিটি। কত বড় নেতা, কত বড় মাতব্বর! হ্যাঁ, এমএলএ না, এমপি না, জেলা পরিষদের নেতা, জেলা পরিষদে জিতেছেন ভোট লুট করে, 75টা সিকিউরিটি নিয়ে ঘুরতেন। কাকে বার্তা দিলেন? কাকে বার্তা দিলেন? কাকে? জাহাঙ্গীর বার্তা দিলেন বিজেপিকে? জাহাঙ্গীর বার্তা দিলেন শুভেন্দুকে? নাকি ভাইপো বার্তা দিলেন শুভেন্দুকে? সময় বলবে। এটাই তৃণমূল কংগ্রেসের পালিয়ে যাওয়ার ডায়মন্ড হারবার মডেল। অকাল নির্বাচন, তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল করতে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। আমি শুধু মনে করে দেবো, তৃণমূল সরকার আসার পর মানুষের উপরে কি আক্রমণ, কি অত্যাচার, বামপন্থী কর্মীদের উপর ভয়াবহ। চোখে চোখ রেখে বামপন্থীরা মানুষের স্বার্থে রাজনীতির লড়াইতে টিকে থেকেছে। আর এখানে ভোট যেই শেষ, পুলিশের ঘেরাটোপে থাকা, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থাকা এই সমস্ত ফুটো মাস্তানরা কোথায়? তারা যেমন অপরাধ করেছেন তেমন গর্তে ঢুকেছেন। ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো, সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু কিভাবে এই তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই। যে কথা আমরা আগেও বলেছিলাম, সে কথা আমরা আজকে। 80টা এমএলএ আছে, আর কতজন 29টা সাংসদ রয়েছে, আবার রাজ্যসভার রয়েছে, তারপরেও হাত উঠিয়ে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গেছে, ভয়ে সব পালিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। 10 বছর ধরে এরকম জায়গায় ফলতাতে কাউকে ভোট দিতে দেয়নি, ভোটার আইডি কার্ড নিয়ে রিগিং ছাপ্পা হতো। এখন মানুষ জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে।
একদিন ওরা বুলডোজার চালিয়েছিল ফলতাতে, আমরা দেখেছি 21-এর পর কিভাবে ভাঙচুর করেছিল, কিভাবে তারা লুটপাট করেছিল। এখন মানুষ সামনে দাঁড়িয়ে গেছে এবং ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। পুষ্পা ফুস হয়ে গেল, আমি শুধু এটুকুই বলবো। তবে শুধু তো পুষ্পা বড় বড় কথা বলেনি, সে বলেছে পুষ্পা ঝুঁকেগা নেই। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্প পোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। তো যারা বাজে বেশি, যারা বলে বেশি কথা বলে, যে কলসি বাজে বেশি সে কলসি শূন্যই হয়। এই যে লোকসভা ভোটে 1,60,000 না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার টোটাল জয়ের মার্জিন, রেকর্ড মার্জিন হয়েছিল পশ্চিমবঙ্গের 7 লক্ষের উপরে। তো সেগুলো তো ধরা পড়ে যাবে যে পুরোটাই ফুলিয়ে ফানুস বানানো রেজাল্ট ছিল। তার ভয়ে হয়তো পালিয়ে গেছে, আর ও করবেই বা কি? কাউকে দেখা যাচ্ছে না ওর সাথে। অভিষেক ব্যানার্জি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সে বেচারা একা কি লড়বে? জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, এটা আমরা দেখেছি। আরেকটি লোকও সেদিন কালকে দেখলাম, বিরাট নামটা বলি, দীপক মণ্ডল না বিপ্লব মণ্ডল কি একটা নাম যেন, সেও নাকি অভিষেক ব্যানার্জি। মানে যত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। এবং আজকে ফলতার মহিলাদের আমি স্যালিউট করব। আজকে তারা যে প্রতিবাদ করেছিল, ফলতা জিএস হিসেবে আমার জোনে ছিল। আমি জানি ফলতার কি অবস্থা, ফলতা কিভাবে আমাদের কর্মীরা কিভাবে বাঁচতেন ভয়ে ভয়ে, আমরা জানি। সেখানে বাড়ির মহিলারা বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। আজকে ফলতার যে জয়, এই জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়। আমি স্যালিউট জানাই।